মাননীয় সংসদ সদস্য হাইজোর 1, আপনার সময় 2 মিনিট। আপনি 2 মিনিটের মধ্যে আপনার এলাকার সমস্যা তুলে ধরবেন। আমার বাড়িতে গিয়ে রান্না করতে হবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে এই সংসদে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি হাইজোর 1-এর প্রতিনিধি। আমার এলাকাটা অত্যন্ত গরিব একটা এলাকা। আমার এলাকা মাননীয় সংসদ সদস্য, আপনাকে কে ভোট দিয়ে পাশ করেছে আমার তো জানা নাই। সংসদে দেখে দেখে কথা বলা এলাও না। দেখে দেখি কইতারি না দেখে কেমনে কই আমার সমস্যাটাই আমি কই, এলাকার কি সমস্যা আবার। মাননীয় স্পিকার, আমার কাজ কাম করতে কোনো ভালো লাগে না। আমি সারাদিন খালি ঘুরতে মন চাই আমার। আমি মনে করেন সারাদিন ঘুরাম, কন্টেন্ট বানায়াম, ভিডিও করাম, ভিডিও ছাড়াম, আমার যাতে কোনো বাধা কেউ না দেয়, এটা আমরা দেখবেন। মাননীয় সংসদ সদস্য, আপনার জন্য আমি সংসদ বানাই নাই। আপনার নিজের সমস্যা বলেন কেন? আপনার এলাকার সমস্যা বলেন। কেডা এমডি বানাইছে? আগামী অধিবেশনে আপনি মুখস্থ করেন। আপনি বসেন। সম্মান সব শেষ। মাননীয় সংসদ সদস্য বরহর 2, আপনি আপনার এলাকার সমস্যার কথা তুলে ধরেন। মাননীয় স্পিকার, আমি কি সমস্যার কথা বলবো? আমার শুধু সমস্যাই আর সমস্যা। যার কারণ হচ্ছে হাইজোর 1-এর এমপি। সে এমপি কি করছে? ও এমপি আমাদের এলাকার ওয়াইফাই এর ব্যবসা, ঠিক আছে, এই এলাকার সবগুলা বাবির বাড়িতে আমি ওয়াইফাই লাইন পৌঁছে দেই, কিন্তু পার্শ্ববর্তী এলাকার এমপি অবৈধভাবে আমার এলাকায় লাইন ঢোকাচ্ছে। মাননীয় স্পিকার, আমি এটার বিহিত চাই। সংসদ সদস্য আপনি থামেন। আপনি কি ভাবিদের সমস্যা নিয়ে এখানে আসছেন? আচ্ছা ঠিক আছে, আপনি বসেন। এই হাইজোর 1, আপনার কি কোনো কিছু বলার আছে? মাননীয় স্পিকার, ওর মাথার সমস্যা আছে বুঝছেন। আমি সারাদিন, আমি তো কইলাম আমি সারাদিন ঘুরে গুল পাই না। আমি কেমনে ডিশের ব্যবসা আমার ইয়ার ব্যবসা করাম, এগুলো সব মিথ্যা, সব বানোয়াট। মাননীয় সংসদ সদস্য, এখন আপনি বলেন। মাননীয় স্পিকার, উনি যে বলছে উনি সারাদিন ভিডিও করে, ওনার ভিডিওতে ভিউ হয় না মাননীয় স্পিকার 100। সারাদিন খালি ভিডিও ছাড়ে, কিন্তু ভিডিও গুলা কই করে মাননীয় স্পিকার? এটা ব্যাকগ্রাউন্ড দেখলে আপনি দেখবেন সবগুলো আমার এলাকার সবগুলা বাবির বাড়ির আশেপাশেই তার তাকে ভিডিও করার মানে জায়গা, ওইখানে সে শুটিং করে সারাদিন। এখন বলেন সে কত বড় লম্পট। মাননীয় সংসদ সদস্য, আপনারা আপনাদের নিজেদের কথাই বললেন, এলাকার কোনো কথাই বললেন না। আপনাদের সমস্যা আগামী অধিবেশনে দেখবো আমি। এখন সংসদের সমস্যার কথা তুলে ধরবেন পোড়াবাজার 3 মাননীয় সংসদ মোহাম্মদ চিঙ্কি লিঙ্কি। মাননীয় স্পিকার, আমার নাম চিঙ্কি লিঙ্কি না, আমার নাম হচ্ছে মোহাম্মদ হৃদয়। কিন্তু আমার এলাকাতে আমার চিঙ্কি লিঙ্কি রায়, এটা হচ্ছে আমার দুর্নাম। আমি আমার সাদা মন নিয়ে আসছিলাম আমার পুরা বাজার কিভাবে পুরলো সংসদে আসছিলাম যে বলার জন্য, কিন্তু আজকে সংসদে এসে আমি অপমানিত হলাম। এক কথা লজ্জা হলাম। কিরকম লজ্জা? কারণ আমার নাম হলো হৃদয়, সেই জায়গায় এসে পড়লো আমার নাম চিঙ্কি লিঙ্কি। আমার এলাকার কোনো সমস্যার কথা আমি বলবো না। আমি আমার নিজের সমস্যা আমায় আগে সমাধান করতে হবে। সদস্য, আগের 2 সংসদ সদস্য নিজের সমস্যার জন্যই বক্তব্য অব্যাহতি রেখেছে। এখন আপনি আপনার নিজের সমস্যার কথা বলতেছেন। আপনার নাম চিঙ্কি লিঙ্কি এখানে লেখা, নাম ওইখান থেকে আসছে। নাম আমি দিছি? না, এই কেমন ধরনের বিচার? এটা নিশ্চয়ই বিরোধী দলের কাজ। আজকে আপনি এটারই সমাধান করবেন। আগে 2টা সদস্য নিজেদের সমস্যা নিয়ে আসছে, আপনিও আপনার সমস্যা নিয়ে আসছেন। আপনাদের সমস্যার জন্য সংসদ বানায় নাই, আপনাদের এলাকার সমস্যার কথা বলবেন। আপনিও বসেন। মাননীয় সংসদ সদস্য আমরাইত 5, আপনার মূল্যবান বক্তব্য পেশ করেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি তো এই জায়গায় আমার নাম দিছি না। আচ্ছা যাই হোক, আপনি বলছেন যেহেতু আমি সমস্যার কথা বলি। মাননীয় স্পিকার, আমাদের আমরাইত বাজারে একটা পেট্রোল পাম্প আছে। আমার গাড়িটা নিয়ে গেছিলাম পেট্রোল ভরতে, ওই জায়গা পেট্রোলের বদলে আমার ডিজেল দিয়ে দিছি। মানে এটা আমি দেশের কাছে এমনকি জাতির কাছে বিচার চাই, এমনকি জাতির কাছে বিচার চাই। সদস্য, আপনি সংসদে আসছেন, সংসদে কথা বলেন। আপনি কি জাতি দেশের কাছে বিচার চান? আপনি আছেন সংসদে, কি বলেন আপনি এসব? মাননীয় স্পিকার, আমার মাথা পুরোই নষ্ট। পেট্রোলের জায়গায় ডিজেল দিছে, গাড়ি স্টার্ট দিছি পরে এখনো স্টার্টই আছে। এখন এটা একটা বিহিত করার কি করবো আমি? এই যে এই সংসদ সদস্য নিজের কথাই বললো, কিসের পেট্রোল কিসের ডিজেল, আমার মাথায় ধরে না, আমি কি করব? বলাপনার প্রতিনিধি মোহাম্মদ খুরশেদ, আপনার বক্তব্য তুলে ধরেন।
আমি খুঁজে বললাম রে